আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাসের ভাই এবং বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় চাষি ভাইরা, তো আমার জমিটা হলো কয়েকদিন আগে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে কোপানো হয়েছে। 2-3 দিন হয়েছে মেবি। তো আমার পেঁয়াজ গাছের অবস্থা হলো এই, মোটামুটি ভালোই। আল্লাহ তাআলা এখন পর্যন্ত ভালোই রাখছে। তো আজকে আমরা স্প্রে করব। আজকে এটা দিয়ে আমাদের হলো তৃতীয় স্প্রে হবে। তো গাছের অবস্থা ভালোই রয়েছে। গাছের পাতাটা কিছু কোঁকড়ানো এবং রৌদ্রের তাপমাত্রা অনেক হওয়ার কারণে গাছগুলো প্রকৃত যে রস সেটা পাইতেছে না এবং ঢালা পানিও দেওয়া যাবে না। তো যাই হোক, আমরা যেভাবে হোক আজকে স্প্রে করব। তো আজকে আমি কি কি স্প্রে করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, প্রথমে দেখাই, এটা হলো অ্যান্টাকল। এর আগেও আমরা অ্যান্টাকল দিছি, তো আজকে এটার সাথে দিব। অ্যান্টাকল দিব হলো 20 গ্রাম 10% জন্য, অর্থাৎ 2 গ্রাম করে প্রতি লিটারে। তো এটার সাথে কি কি আছে সেগুলো আমরা বলি। তো অ্যান্টাকালের ভিতরে হলো আপনার 70% প্রোপিনেট থাকে, সেগুলো গাছের জন্য খুবই উপকারী। পেঁয়াজ গাছের জন্য বিশেষ করে এগুলো বিভিন্ন বালানাশক বলুন, ছত্রাকের আগে এবং পরে দুইটার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার সাথে দিয়ে দেবো হলো থিওবিট, বা এটা হলো সালফার। তো পেঁয়াজ গাছের জন্য সালফার খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তো এই সালফারটা আসলে পেঁয়াজের যে মাকড় থাকে, এই যে গাছে ছোট ছোট মাকড়, এটা খালি চোখে দেখা যায় না, আপনার এই গাছগুলো এরকম বাঁকা করে ফেলে মাকড়ে। তো যাই হোক, তো সেগুলো আমরা জন্য সালফার ব্যবহার করব। আর একটা বীজ দিয়ে দেবো, এটা হলো মিমপেক্সের অ্যামামেকটিন বেনজয়েট। এটা অ্যামামেকটিন গ্রুপের। এটা ফল ওয়ার্ম বা ফল ছিদ্রকারী পোকার জন্য। এখন গরম হওয়ার কারণে আপনার মাটিতে লেদা পোকা বা মোটা মোটা যে পোকাগুলো হয় সেগুলো থেকে রক্ষা করবে। এর আগে আমরা সলেমন দিয়েছি স্প্রের সাথে। তো আজকে দিব হলো ওয়ান্ডার মিমপেক্সের। আর এটা দিব হলো, আর একটা দিব সর্বশেষ যেটা, এটা হলো মিরাবেস ডিও। এটার সাথে হলো আপনার দুইটা উপাদান আছে, খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আরটা হলো পাউডি ফ্লো মোটাফেন, আরটা হলো ডাইফোকোনাজল। তো এটা পেঁয়াজের জন্য, পার্পল ব্লাস্টের জন্য খুবই উপকারী। তো এগুলো দিলে হয় কি, আপনার গাছগুলো সুস্থ থাকে এবং রৌদ্রের যে তাপমাত্রা, আসলে এটা বলা এবার সবাই জানেন চাষি ভাইরা, এবার রৌদ্রের তাপমাত্রা খুবই প্রখর। তো পেঁয়াজগুলোতে ছিটায় সেচ দিতে পারলে সবচেয়ে ভালো হইতো, কারণ ঢালাইভাবে সেচ দিলে গাছের স্টোরেজটা অনেক মোটা হয়ে যাবে, পেঁয়াজ আর ওইভাবে নামবে না। এই যেরকম এই যে স্টোরেজটা দেখেন, এটা হলো অনেক মোটা হয়ে যায়, পরে পেঁয়াজ নামে না, গাছগুলো উপরে হয়ে যায়। আমার পেঁয়াজে হালকা গুটি আসছে, এটা আমরা এই মিরাবেস ডিও দিয়ে দেবো। লুনা আপনারা পারলে লুনাও দিতে পারেন। মিরাবেস ডিও হলো সিনজেন্টার, আর লুনা সেন্সেশন হলো বায়ার কোম্পানির। তো প্রিয় চাষি ভাইরা, আমরা ভিডিও হয়তো দীর্ঘ করব না। আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনাদের পেঁয়াজ চাষের জন্য উপকার হয়ে থাকে, বা ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি যেহেতু একজন নতুন কৃষি উদ্যোক্তা প্লাস হলো নতুন ইউটিউবার, তা আমার সাথে আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।